ছোট্ট একটা ঘটনা, খুব হৃদয় বিদারক। এই কনফারেন্সের নামের সাথে মিলল, তাই আমি একটু আপনাদেরকে বলবো সেই ঘটনাটা। সৌদি আরবে যে সমস্ত প্রসিদ্ধ বিশ্বের সেরা ইসলামী স্কলার আছেন, তাদের মাঝে একজন হলেন মদিনার যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস এই সময়ে, তিনি হলেন আল্লামা আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ। দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, বয়স অনেক হয়ে গেছে। আমাদের ওস্তাদ, ওনার কাছে আমরা হাদিসও পড়েছি, অনেক পড়েছি। ওনার সুযোগ্য সন্তান প্রফেসর ডক্টর আব্দুর রাজ্জাক আব্দুল মুহসিন আল বদর হাফিজাহুল্লাহ, তিনিও প্রফেসর, তিনিও রিটায়ার্ড করেছেন, মানে এই বয়সের। ওনার কাছেও আলহামদুলিল্লাহ আকীদা এবং অন্যান্য আমরা সরাসরি পড়ার সুযোগ পেয়েছি। অনলাইনেও অনেক প্রোগ্রাম রয়েছে। তো বলছিলাম, যেহেতু উনি একটা ঘটনা বললেন, এই ঘটনাটা অনেক শিক্ষণীয় রয়েছে, এটি ফালতু ঘটনা নয়, ভালো করে শুনবেন। তিনি বললেন, একটা আশ্চর্যজনক ঘটনা বললেন। তিনি সরাসরি যার কাছ থেকে শুনেছেন, তিনি একজন পুলিশ। কোন পুলিশ? পুলিশ হলেন হাজরে আসওয়াদে যে চুমু খায়, এখানে যেই পুলিশেরা পাহারা থাকে, ওই পাহারা থাকে যেই পুলিশেরা, তার মধ্যে একজন। এই পুলিশ নিজে ঘটনাটা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আমি এখানে ডিউটিতে আছি, আর পার্শ্বে জায়গা যেটা, সেটা হলো মুলতাজাম বলা হয়। মুলতাজাম হলো হাজরে আসওয়াদ এবং কাবার দরজা, এই দুটোর মাঝে যে জায়গা, এটাকে বলা হয় মুলতাজাম। এটাতে শরীরটাকে, গাটাকে লেগিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করার একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং কবুলের আশা করা যায়। যার প্রমাণ হলো এই ঘটনাটা, এটি সত্য বাস্তব ঘটনা। তিনি বলছেন যে আমি একদিন ডিউটিতে আছি, এক ব্যক্তি এসে খুবই কান্না করে, মানে হৃদয় থেকে কেঁদে কেঁদে দোয়া করছে। আমি একটু তার কাছে গিয়ে শুনলাম যে কি দোয়া করছে। শোনার পরে আমি একটু জিজ্ঞাসা করলাম যে আপনি কি দোয়া করছেন বলেন তো। তো দোয়া করছে যে, হে আল্লাহ, সবারই সন্তান আছে, আমার কোনো সন্তান নেই, আমার একটা সন্তান দেন। এই দোয়া করছে সেখানে। তো দোয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সন্তান তো পীর সাহেবই দিবে নাকি? এই দেখেন শিরকের কোন দিকে খেলা। হ্যাঁ, আমাদের দেশের সন্তান না হইলে দৌড়ায় কোথায়? আল্লাহর কাছে নয়, দৌড়ায় বাবার কাছে। হ্যাঁ, এটাই হলো শিরকের খেলা। তো তিনি দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করেছেন, সন্তান পেয়েছেন। 1-2 বছর নয়, আবার 18 বছর পর ওই ব্যক্তি আবার এই জায়গায় এসে কাঁদতেছে খুব। তো কান্না, সৌদি মানুষ আসলে এদের এত স্মৃতিশক্তি, যে পুলিশ, এই বেচারা এই 18 বছর পর আবার এই দিনে তার আবার ওই ডিউটি ওখানে ভাগ পড়েছে। তিনি ওই কান্নার আওয়াজেই শুনলেন, যে 18 বছর আগে যেই কান্নার আওয়াজ শুনেছেন এটাই শুনলেন, কিন্তু দোয়াটা ভিন্ন। কি দোয়া? 18 বছর আগে দোয়া ছিল যে, হে আল্লাহ, সবারই সন্তান আছে, আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দাও। আর আজকের দোয়া হলো, হে আল্লাহ, আমার সন্তানকে ধ্বংস করে দাও। আজীব কথা, আজকে উল্টা দোয়া, যে হে আল্লাহ, আমার সন্তানকে ধ্বংস করে দাও, এই দোয়া। তো ওই বেচারা আবার ওখানেই ডিউটি, তিনি শুনতেছেন, তাকালেন লোকটার দিকে, চেহারা মিলে গেল যে এই লোক তো সেই লোকেই। তিনি তার সাথী আরেকজন, তাকে বললেন যে তুমি একটু দাঁড়াও এখানে, আমার জায়গায় থাকো, আমি দেখি এই লোকটার কি অবস্থা। নেমে এসে ওই লোকটাকে টানলেন, টেনে বাইরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বললেন যে, বলো তো, 18 বছর আগে তুমি কি এই জায়গায় সন্তানের জন্য কেঁদেছিলে আল্লাহর কাছে? ও স্বীকার করলো যে হ্যাঁ, আমি 18 বছর আগে এই জায়গায় এক সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম। আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু এই সন্তান এখন মাদকাসক্ত হয়ে গেছে, এই সন্তান এখন নেশাগ্রস্ত হয়ে গেছে, তার কারণে আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না।
তাই অতিষ্ঠ হয়ে আমি আবার এই জায়গায় এসে আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ আমার এই সন্তানটাকে ধ্বংস করে দাও, এর দরকার নেই, এর জ্বালায় আমি এখন বাঁচি না। তো এই দোয়ার পরে শোনার পরে তাকে বললেন দেখো, আনতা যালামতা আলা ওয়ালাদিকা মাররাতাইন, তুমি তোমার ছেলের প্রতি 2 বার জুলুম করেছো। তো কি 2 বার জুলুম? প্রথম জুলুম হলো তুমি আল্লাহর কাছে ছেলে চাইছো, আল্লাহ ছেলে দিয়ে দিয়েছেন। তুমি বলো নাই আল্লাহুম্মা রযুকনি ওয়ালাদান সালিহা, তুমি আল্লাহর কাছে তো দোয়া করো নাই হে আল্লাহ আমাকে সৎ সন্তান দাও, তুমি খালি সন্তান চাইছো, আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিয়েছে। এটা তোমার একটা প্রথম জুলুম হয়েছে সন্তানের প্রতি, তুমি সৎ সন্তান আল্লাহর কাছে চাও নাই। দ্বিতীয় জুলুম হলো তুমি আজকে সন্তানের ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করছো, কিন্তু তুমি কেন আল্লাহর কাছে সন্তানের হেদায়েতের জন্য দোয়া করছো না? তোমার উচিত তুমি সন্তানের জন্য ওই জায়গায় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন সন্তানকে হেদায়েত দান করে। তো এই তুমি হেদায়েতের দোয়া না করে আগে তুমি ধ্বংসের দোয়া করছো। ও বেচারা ক্ষান্ত হলেন, থেমে গেলেন, তারপর বললেন আমাকে সুযোগ দিন, আমি ভুল করেছি, আমি গিয়ে হেদায়েতের দোয়া করব। সাথে সাথে সে আবার ওই মুলতাজামে গিয়ে হৃদয় থেকে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ আমার এই সন্তানকে হেদায়েত দান করো। সেই দোয়া করছে, এই দোয়া করে চলে গেছে বেচারা। পরের বছর তার এই ছেলে সহ আবার উমরা করতে এসেছে। ঠিক যেই সময় এসেছে ওই মুহূর্তে আবার ওই পুলিশেই ডিউটিতে আছে। আল্লাহু আকবার, ওই পুলিশে আবার ডিউটিতে আছে। ছেলে পুলিশকে তার বাবার সামনে কসম করে বলছে যে আল্লাহর কসম করে বলছি, আমার বাবা এই জায়গায় যেই মুহূর্তে দোয়া করেছিল ওই মুহূর্তেই আমার মনে একটা আলাদা চিন্তা জাগলো, আমি সাথে সাথে ওযু করলাম, ওযু করে আমি সালাতে দাঁড়ালাম। ছেলে বলছে যেই মুহূর্তে আমার বাবা এই জায়গায় আমার হেদায়েতের জন্য দোয়া করেছিলেন, ওই মুহূর্তে আল্লাহ আমাকে এমন পরিবর্তন করে দিলেন যে আমি যে খারাপ পর্যায়ে ছিলাম সেটা থেকে আমি পবিত্র হলাম, পবিত্র হয়ে আমি সালাতে দাঁড়ালাম। এরপর থেকেই তো সে সুন্দর হেদায়েত পেয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল কোরআন হেদায়েত।